ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, কথা কোন ঠিক না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? বাপ মায়ের মনে কষ্ট দিয়া নামাজ রোজা হজ যাকাত করে কোনো লাভ নাই, কথা মান ঠিক কিনা? তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইবা, মাগার জান্নাত পাইবে না, কথা মান ঠিক কিনা? অনেক সন্তান আছে এই বাপ মায়ের মনে কষ্ট দেয়। ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই জায়গাটায় কষ্ট দিয়েন না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আজকে আমার বিষয়টা যেহেতু নামাজ, শুধু নামাজের সাইডে আরো আনুষঙ্গিক টান দিতে হবে। এবার আপনারা বলেন নামাজ কার হুকুম? কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? এই নামাজটা আমরা কেমনে পাইলাম আর নামাজের কি দাম? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, হাদিসটি উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন নামাজের দরকার আছে না নাই? আর এই নামাজ এখন মুসল্লিরা পড়ে। মসজিদ আগে ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কথা কইতে হবে ভাই। এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান্দে নিয়ে ক্ষেতের আল সোজা করবার যায়। ক্ষেতের আল কাটতে কাটতে সারতে সারতে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে। 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ক্ষেতের আল 4 বিঘা কইরা যখন জোহরের আজানের আজান হইছে, এবার দৌড় করে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয়, কাতার সোজা করো। কথা কয় না কেন? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। এই বদমাইশ, বদমাইশি করে জায়গা বলো না। কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে না নাই? এই যুবকরা একটু আওয়াজ দাও, চলবো নি? আমার যুবকদের আওয়াজ দিতে হবে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফোন। আছে না নাই? কি মুরব্বীরা রাগ করতেছেন নাকি? আছে। এটা কিন্তু মুরব্বিহান খুব সাউন্ড দিতেছে। এটা কি আপনাদের কথা কইছি? এটা যুবকদের। এই যে যুবকরা যে ভিডিও করে কুতুর কুতুর করে, এটা তো মুরব্বীরা বুঝবো না। কি যুবক করে, ঠিক আছে নি?
মুরব্বী রাগ করেন না, আপনাদের পাওয়ার আছে বিদায় এখনো আপনারা আওয়াজ দিচ্ছেন, যুবকরা এখনো আওয়াজ দিতে পারে নাই। তার মানে বোঝা গেছে আপনাদের বয়স বাড়লে কি হবো, এখনো যুবকদের চাইতে আপনাদের পাওয়ার আছে। আমার যুবকরা এই জন্য তো ফেসবুক করলে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে আইটে গেছে। আর আমার যুবক ভাইদের বিয়ের কথা বলে এই আটু যায় ওই আটুর হাতে বাড়ি খায়। মুরব্বী খুব খুশি হয়েছে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? সব ধীরে ধীরে কি আজকে করবো ভাই, রাজি আছেন তো? সবাই রাজি? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। কি মুরব্বি কষ্ট হইতেছে? মুরব্বির মুখে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার এই মুহূর্তে আলোচনার ভিতরে ঢিক্কা যায়, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মালে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার যেহেতু বিষয় দেওয়া হয়েছে নামাজ, এই জন্য আপনাদের বিষয়ে আমি নামাজ নিয়ে আলোচনা করব। একসাথে আওয়াজ দিতে হবে, নামাজের দাম আছে না নাই? আরে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نهرا بباب احدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاه الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কোনো ময়লা থাকতে পারেনি। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো 5 বার গোসল করলে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়া যায়, আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ নামাজ দিছে রে ভাই, এই নামাজটা কেমনে পাইলাম? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও বন্ধুরা রে। আদম নবী 340 বছর অজর নয় কান্নার পরে যখন মাপ পাইল আমার নবীর খাতিরে, আদম নবী খুশি হইয়া শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার আদম নবী আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, এই নামাজ আমার কাছে এত মজা লাগছে, এই নামাজটা আমি আল্লাহ কবুল করে পালাইলাম। এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম থাকবে। জিবরাইল কয়, আল্লাহ কেমনে এই নামাজটা থাকবে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই নামাজটা আমার বন্ধু নবীর উম্মতের কাছে দেব। এই 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ হইব, আমার নবীর উম্মতেরা সারা জীবন ফজরের নামাজ আদায় করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার মনের ভিতরে কল্পনা ভাই নামাজটা কেমনে আইলো? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবো আমার বাড়ি। আল্লাহু আকবার কম।
সরেনজাই কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানি ইসরাইল আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্তরে ভাই, মিরাজের ঘটনা পড়লে আমার অষ্টা পাইবা। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানাইতেছে, আর দেরি করা যাইব না। আমার বন্ধু নবীর এটাই হবে শেষ ওযু, এরপরে আর টাইম পাবে না। আমার বন্ধু নবীর এই ওযুর পরে আমি আল্লাহ আমার বন্ধু নবীকে নিয়ে আসবো আমার বাড়ি। আল্লাহু আকবার কোন বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার 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 আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে জুতাম বারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরশ আমার নবীর জুতার ধুলি চায়। আর আল্লাহ বলতেছে, কে বলে? আবার আল্লাহ বলতেছে আমার নবীকে। আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন। আর আমার নবী খুশিয়া কম্বল চাই না, বালিশ চাই না, সম্পদ চাই না, কিচ্ছু চাই না। আমার নবী কি চাই জানেন? আমার নবী বলতেছে আরে উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রেজা আন্নাত দিয়া, উম্মত রেজা আন্নাত দিয়া, শান্তি দাও হাবিবের পান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানাইতেছে, এই ওযুর পরে আর কোনো ওযু হবে না। আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, এই ওযুর পানিটা বিফলে যাইতে দেব না। আমার বন্ধু নবী ওযু বানাইব, আর এই ওযুর পানি শরীয়তে কইরা যাবে মাটিতে। তুমি জিবরাইল এই ওযুর পানি নিয়ে আসবা আমার কাছে। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল যখন আমার নবীর ওযুর পানি নিয়ে যায় রে, আমার কুরা উদয়পুর বাসীরা এই ওযুর পানিটা যখন নিয়ে যায়, আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও মালাকুল মউতের আজরাইলের হাতে। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল এই ওযুর পানি পাইয়া দুইটা চোখের পানি বাইরা দিয়া কান্দে রে। এই
অজুর পানি নিয়ে তরতর করে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর অজুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, এই মুহূর্তে অজুর পানি নিয়ে যাও জান্নাতে। বলে জান্নাতে কি করব? বলে জান্নাতের দারোয়ানের হাতে দাও। এই জান্নাতের দারোয়ানের নাম কি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। বলে রিদওয়ানের হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার নবীর অজুর পানি জান্নাতের দারোয়ান যখন রিদওয়ানের হাতে দেওয়া হয়, এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়া কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর অজুর পানি আমি কি করব? বলে তোমারও রাখতে হইব না। বলে কি করব? বলে জান্নাতের ভিতরে যাইয়া যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়া দাও। আল্লাহু আকবার। আরে জান্নাতের দারোয়ান সব হুরদের হাতে হাতে যখন আমার নবীর অজুর পানি দেয়, এইবার হুরেরা কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর অজুর পানি আমরা কি করব? আল্লাহ কয়, কি করবা জাননি? তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কি কোন রাত 2টা এটা কোন কথা কইতে? আমার ডাক্তার ভাইয়ের অনুরোধে ডেটটা পাইছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আগামীকালকেও ডাবল, গতকালকে একটা করছি শুধু মসজিদের মাহফিল, আজকে কবরস্থান। হ্যাঁ অবশ্যই, আমি একটা অনুষ্ঠান তার জন্য করে আসছি। আপনি চলে যাবেন? কথা বলবেন? একই সাথে দোয়াটা করে দিই সবাইকে নিয়ে। আচ্ছা দোয়া প্রার্থী ইকরামুল ভাই, সুমন ভুইয়া, তোতামিয়া, আল আমিন, এনামুল, মুন্না ভাই বাবার জন্য না? আলহামদুলিল্লাহ। আমি একটু সংক্ষিপ্ত আকারে একটু দোয়া করে দিচ্ছি, যেহেতু আমাদের প্রধান অতিথি, আপনারা প্রধান অতিথি যেহেতু চলে যাবে, আর দেশ নেত্রী বেগম খালেদার জন্য আমরা মন থেকে দোয়া করব। সকলে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। আমিন ইয়া আল্লাহ, আমিন ইয়া আল্লাহ, আমিন ইয়া আল্লাহ, আমিন। গুনাহগার বান্দা বান্দির জন্য আল্লাহ তুমি হয়ো জামিন। ও মাবুদ তাকায়া দেখো আল্লাহ গো, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল, আল্লাহ গো দোয়া করে দিলাম জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। ও মাবুদ গো, আমার ইকরামুল ভাই, সুমন ভুইয়া, তোতা মিয়া, আলা আমিন, এনামুল, মুন্না ভাই সহ আল্লাহ গো কে কোন নিয়তে দোয়া চাই তোমার তো জানা বাকি নাই। ও দয়ার আল্লাহ, খাস করে প্রত্যেকের নেক আশা করে তুমি পূরণ করিয়া দাও আল্লাহ গো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার মধ্য দিয়া ও মামুদ হাসপাতালে বেডে রাত কাটায় দিন কাটায় আল্লাহ, সেই মানুষটা দেশের জন্য মানুষকে ভালোবাসে দেশ ছাড়তে পারে নাই। ও দয়ার আল্লাহ, খাস করে আল্লাহ সেই মানুষটা অল্প বয়সে সবই হারাইছে। ও দয়ার আল্লাহ, নিজের সন্তান যেমন তেমন দেশের মানুষকে সন্তানের মতো বুকে আগলাইয়া রাখছে, যেই মানুষটা দেশের মানুষকে সন্তানের মতো করে বুকে জড়াইয়া নিছে, এই সন্তানদেরকে বলতে পারে নাই। আজকে সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা আলেমা তার জন্য দোয়া করে আল্লাহ গো। প্রত্যেকটা এই মুহূর্তে আয়োজনের ভিতরে বিশেষ করে মানুষের হাত ধরে আমিন আমিন করতেছে আল্লাহ গো। যেই মানুষটা দেশের মানুষকে সন্তানের মতো আগলাইয়া রাখে আল্লাহ, এই সন্তানরা মা হিসেবে তার জন্য দোয়া করতে চায়।
হয়। আল্লাহ গো আজকে দোয়া রসুলা করিয়া তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া আবার দেশের মধ্যে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ব্যবস্থা করিয়া দাও। ও মাবুদ, খাস করে আজকে মাহফিলটাকে কবুল করে নাও। যে উদ্দেশ্য হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের নিকাশা পূরণ করে দাও। আল্লাহ গো আজকে মাহফিলের প্রধান অতিথিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মোহন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, আমরা সবাই দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? আরেকটা আলোচনা চলবে নাকি বন্ধ হবে? সবাই শুনলেন তো? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আপনি কথা বলবেন না? কেউ কথা আছে? আচ্ছা ঠিক আছে। আপনাদের কারো কোনো কথা আছে? তাহলে আর ওদের ভিতর কথা বলার দরকার নেই নাকি? হ্যাঁ, যারা টাকা দান করবেন তারা এখানে এসে ভাইয়ের হাতে দিয়ে যাবেন, এখানে লেখা হচ্ছে, সমস্যা নেই। আমাকে কমিটির পক্ষ থেকে বলছে হুজুর কালেকশনের দ্বিতীয় বক্তব্য করবে, আপনি শুধু ওয়াজ করে তামা তামা করে লাইবেন। ঠিক আছে, এর মধ্যে এক মিনিট আমার কথা। আপনারা খুব পরিচিত আমার ভাগ্নে রনি, জিএম মন্ডল গ্রুপ, ওই কবরস্থানে ওই আপনার ওই যে ই দিবে ওই গোলঘর, এটা ঘোষণা। আলহামদুলিল্লাহ, বুঝছেন? রনি ওই বেতবাড়ি উল্লাপাড়া। হ্যাঁ, মোহাম্মদ হুসাইন মাহমুদ রনি, হ্যাঁ, জিএম মন্ডল গ্রুপ, কাশিমপুর, ঢাকা। আল্লাহ তাআলা রনি ভাইরে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। আপনাদের কবরস্থানে যে গোলঘরটার প্রয়োজন, ওই গোলঘরটা সে একাই দিয়ে দিবে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ যেহেতু সে এই দানটা করার জন্য নিয়ত করছে, আল্লাহ তাআলা তার বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দিক, সবাই কেন আমিন। আমি দোয়া করব আত্মা করে সবার জন্য। শাশুড়ি এবং মায়ের জন্য গোপনে 7,000 আল্লাহ টাকা দিয়েছে। 7,000 টাকা জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সরে মারবার করতে দাও। ও মাবুদ গো, সেই নিয়ত দান করে তোর দেওয়া বাকি নয়। আল্লাহ গো, ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, তুমি মনের খবর ভালো করে জানো। আল্লাহ এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই যেন আমিন। আর কেউ দিবেন? দিলে দিয়ে দেন, দিয়ে দেন, দেন। যারা দিবেন দেন, দেন, সবাই দেন। এখন আপনার দানটা তুলে নেই, তারপরে ওয়াজ করি নাকি গান? হ্যাঁ, দেন দেন, সবাই দেন। কি নাম, কি নাম? হ্যাঁ, কত? নারায়ে তাকবীর, আকবার আযমি দায়। আল্লাহ টাকায় দেখো 10,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সরে মারবার করতে দাও, সবাই আমিন। আমার শহীদুল ভাই, তার ছেলে আল্লাহ গো, বাবার জন্য নেক বাপের নেক বেটায় 1,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সরে মারবার করতে দাও। আল্লাহ যে তো দান করছে মনে সব। আর মহিলাদের কাছে লোক দিতেছে, একটু বলে দেন।
আমার আব্দুল হামিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 3000 টাকা। আল্লাহ বাবার জন্য দোয়া চাই, আল্লাহ নেক বাবার নেক বেটা করছে একটা কাম, দান করছে 3000 টাকা, জীবনে কোনো না ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা বলে বরকত দিয়ে দাও। আল্লাহ জেনে তো দান করছে, মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। 5000 আব্দুর রব বাবা মা দোয়া চাই আব্দুর রব। আমার আব্দুর রব ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ নগদে 5000 টাকা, বাবা মায়ের জন্য দোয়া চাই। ও মাবুদি গো আজকের তালের উসিলা করে আল্লাহ তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আমার আব্দুর রব ভাইয়ের জন্য আল্লাহ খাস করে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দাও, সবাই বলো আমিন। আব্দুল খালেক মুক্তিযোদ্ধার তার ছেলে, আব্দুল খালেক মুক্তিযোদ্ধা তার ছেলে 2000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। দেন 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 তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল মাহমুদ ওরা মা আমার আব্দুল মাহমুদ ভাই না মা বাবার জন্য 1000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা। গোলাম হোসেন ভাই 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা। আমার মুআজ্জম ভাই বাবার জন্য 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। দেন দেন তাড়াতাড়ি দেন। আবুল পরামানিক 600 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আসেন আসেন। সুইট নানার জন্য 2000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মহিলাদের ভিতরে কালেকশন দিতে বলে, মা বোনেরা ভিতরে কালেকশনের লোক গেছে, খুব তাড়াতাড়ি মা বোনদের প্যান্ডেল থেকে লোক গেছে, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন। স্বপন আল্লাহ আমার স্বপন ভাই নগরে 500 টাকা, বাবা মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ দানটাকে কবুল করে নাও, মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ। মেয়ের জামাই ওই যে শহীদুল ইসলাম মারা গেছে যে তার শ্বশুর আল্লাহ এলাকার জামাই, আল্লাহ হালাল পথে করে খাইজরা কামাই, আল্লাহ শ্বশুরের জন্য নগদে 500 টাকা, আল্লাহ জীবনে কোনো পাট ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই তো দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। মামুন বাবার জন্য, আল্লাহ মামুন, সবাই একটু থামুন, এই মুহূর্তে দান করছে কিন্তু নাম দিছে মামুন, আল্লাহ গো নগরে 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে 500, মেয়েরা 1200 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই তো দান করছে মনে এ দান দান, আল্লাহ টাকা দেখো বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ দান মনে করো। হেলাল ভাই মা বাবার জন্য 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা। আমার মুসা ভাই বাবা মায়ের জন্য আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ সাধারণ মুর্দার ছেলে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, আমার জসিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার বেটা করছে একটা কাম, দান করছে 1000 টাকা, জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও, সবাই কোন আমিন। দেন দেন দেন। 2000 টাকা ওলিয়ে দিয়েছে আনোয়ার হোসেন 2000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো বাবা মায়ের জন্য দোয়া চাই, ও দয়ার আল্লাহ দানের উসিলা করে তুমি তোর বাবা মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দাও, সবাই কোন আমিন। রায়হানুর ইঞ্জিনিয়ার আল্লাহ 10000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেব, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে আল্লাহ মনে সফল করে দাও। আমার রায়হানুর ইঞ্জিনিয়ার ভাই 10000 টাকা দান করে, আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ দানের ইসলাম করে আল্লাহ তো তুমি তার মনে আশা পূরণ করে দাও, জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই আমিন। আল্লাহ আমার জহুরুল ভাই 10000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই আমিন। আল্লাহ আমার তকি বর্মানিক ভাই, আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই 6000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও। বাবু ভুইয়া 1000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা সারা মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই আমিন। জান
ভাই যারা দিবেন একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আরে তোমরা পুলিশের মধ্যে নামবে কি না? হ্যাঁ ইনশাআল্লাহ করবো, অবশ্যই করবো। পরে আসেন আসেন, যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, কানের গাল কর্ণতালি চোখের গাল সতী, কানের গাল কর্ণতালি চোখের গাল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। চল্লিশ আল্লাহ দানটাকে কবুল করুক সবাই, কেন আমি হ্যাঁ না, যদি টাকা দিতে চাইলে একটু আগে দিয়ে দেন, আমি ওয়াজের ভিতরে কালেকশন করবো না। আচ্ছা হ্যাঁ, আব্দুর রশিদ ভাই অসুস্থ না? ও আচ্ছা আচ্ছা। আল্লাহ গো যে নিয়ত দান করে মনে আসে পূরণ করে দাও, একটা দানও যদি বিফলে না যায়। আল্লাহ অসুস্থতার মধ্যে যে যারা ভুগতেছে আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও, সবাই কেন আমিন। এবার যারা দিবেন, এই যে এখানে ভাই আপনার নাম কি, এই কমিটির এখানে এসে টাকা দিয়ে যাবেন, আমি পরবর্তীতে সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করে যাবো। যারা টাকা দিবেন এখানে দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ আজকে চলবো ভাই, সবাই রাজি, একসাথে বলেন রাজি। আমি মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক আজ মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাই জানে কারো দিকে ফিরে চাইব না। আসলে নাই, নিজের ভাই বিপদে পড়ছে আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? আমার কথা কি রাগ করতেছেন? এই তোর ভাইয়ের সাথে তোর শত্রুতা, 1 বছর কথা কয় নাই, 2 বছর কথা কয় নাই, 5 বছর কথা কয় নাই, 10 বছর কথা কয় নাই, 10 বছর পরেও যদি তোমার ভাই তোমার মরার খবর শুনে পাগলের মতো ছুটে এসে মাটি দিব। আর তুমি যে নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলা, তুমি মরে যাবে। নেতারে যদি ফোন দিয়ে কয় আপনার ভক্ত রাস্তায় নেমে আপনার জন্য জীবন দিছে, কয় থো আমি মিটিং এ আছি। ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
প্রসাধনীর ব্যাপারে আসছে হাদিসের ভিতর, মেয়েরা সাজতে পারবে। আমি ফতোয়া দিয়ে চাচ্ছি মা বোনেরা ভালো করে শুনে নাও, তুমি মনের মতো করে সাজবা, যত রং সং মাখতে পারো মাখবা, যত স্বর্ণ অলংকার আছে ব্যবহার কইরা। তুমি যদি রাত্রিতে তোমার স্বামীর সামনে দাঁড়াইতে পারো, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয়ে একটা মুস্কি হাসি দিতে পারে, আমি ফতোয়া দিলাম তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর টাস টাস করে 8টা দরজা খুলে দিবে। আর তোমরা তো তা করো না, তোমরা খালি যা বাজারে দৌড় পারো, আছে না নাই? ও বাজারে গেলে মেকআপ করে, আছে না নাই? আর স্বামী বাড়িতে থাকলে কাজের বিটি সাজে না। কথা রাগ করতেছেন নাকি? ওয়াজ তো করবে তো না, কালিশানা এসে তো ওয়াজ নষ্ট করে দিচ্ছেন। কষ্ট পেতেছেন? চলবনি মা বোনদের ওয়াজ আছে না নাই? এখন বর্তমান সময় মুরব্বীরা যদি বাজারে যায়, ওয়াজ একটু লাগাইতেই হয়। মুরব্বীরা বাজারে গেলে বড় মাছ পছন্দ করে না ছোট মাছ? ছোট মাছ। এই মুরব্বীরা বাজারে গেলে ছোট মাছ কিনে আইনা যদি ব্যাটার বউয়ের হাতে দেয়, কয় বড় বড় মাছ না কিনে ছোট মাছ কিনে ব্যাটার বউরে দেয়, বৌমা এই দেখো আজকে বাজারের সবচেয়ে সেরা মাছ ছোট মাছ। কথা কোন ঠিক কিনা? বৌমার হাতে যখন ছোট মাছ দেয়, বৌমার মুখের দিকে আর তাকানো যায় না। বৌমা রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। কথা কোন না কে? আছে না নাই? ও যখন দেখে যে শ্বশুরের আর দেখা যায় না, রান্নাঘরে যায় যে মাছটা এভাবে ফেলায়। কথা কোন না কে? আছে না নাই? আর মোবাইলটা হাতে নিয়ে এই মগি মগারে ফোন দেয়, হ্যালো স্বামীরে, বুঝতেছেন না? স্বামীরে ফোন দিয়ে কয়, তুমি কি করো? আমি তো ডিউটিতে। শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা মগা ওই পাশ থেকে মোবাইলে কয়, তাহলে কি করবো? কয় শোনো, তুমি আগামী মাস থেকে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? বাজারে। ওই কথা কোন নাকি? মগি কই যাইব? এবার মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যাই আর ছোট মাছ কিনে না, কিনছে একটা বড় পাঙ্গাস। পাঙ্গাস কিনার বাড়িতে কাটা লাগবে না, বাজার থেকে কাটতে কুটে নিয়ে আইসা ফ্রিজে লোড করে একটা নাই 1 মাস 2 মাস খায়া কয় গ্যাস। আপনার মনে কষ্ট পেতেছেন? রাগ করতেছেন নাকি? এরকম মহিলা আছে না নাই? নিজেই বাজারে যাই, মুরব্বীদেরকে সম্মান দেয় না। কথা কোন ঠিক কিনা? যেই মহিলা মুরব্বীদেরকে সম্মান দিবে না, বুঝতে হবে ওই মহিলা তো খারাপ খারাপ, ও যেই গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। ঠিক আছে? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার আমার আল্লাহ কয়ে জিবরাইল, আমার বন্ধু নবী আইব। জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আল্লাহু আকবার কোন। আমি আপনাদের মাঝে আসলাম, একটা প্রাইভেট কার নিয়ে আসলাম। আমি আগামীকালকে মাহফিলে যাব, সেখানেও গাড়ি যাবে, আমি হাঁটতে আসতে পারলাম না। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাইতে হইব তাড়াতাড়ি, আর আমার বন্ধুর জন্য এই মুহূর্তে একটা বাহনের দরকার। জিবরাইল কয় আল্লাহ, এই বাহনটা কোথায় পাবো? আল্লাহ কয় একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আমি আল্লাহ বানাইছি। ও জিবরাইল, যেইটা তোমার কাছে পছন্দ হয় ওইটা নিয়ে যাইয়া আমার বন্ধু নবীরে নিয়ে আসবা। আল্লাহু আকবার কও। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা
আমরা নবী নবী কইরা আমজা পাইছি কারণে কন্যা আল্লাহু আকবার। অনেক কষ্ট কুরা উদয়পুরবাসীর মনে কষ্টে রে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট কুরা উদয়পুরবাসীর মনে কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাইছি কারণে কন্যা আল্লাহু আকবার। এইবার জিবরাইল যায় রফরফ বুরাকে তালাশি করে রে ভাই। যেই মাঠের মধ্যে রফরফ বুরাক রাখা হয়, একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকে বানাইছে। জিবরাইল যখন রফরফ বুরাকে তালাশি করে গো, এই লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকের মধ্যে বন্ধু একটা মাত্র বাহন দেখা যায় যে খাবার খাই না। সবার সামনে জান্নাতের খাবার, সবাই জান্নাতের খাবার খায়, কিন্তু একটা মাত্র বুরাক খাবার খাই না। জিবরাইল যায়া দেখে গো ওই বাহনটা চোখের পানি পালায়া কান্দে আল্লাহু আকবার গো। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার জিবরাইল তাকায় দেখে সবাই জান্নাতের খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। এইবার জিবরাইল দাঁড়াইয়া ডাক দিয়া কয় তুমি কেন খাবার খাও না? এইবার বুড়াটা কান্দার কয় আল্লাহ আল্লাহ এই গভীর রাত, আল্লাহ রাত বাজে 11:30 এখন নতুন দেখছেন। এই পিছনের বাইরে আসলে একটু সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার, আরে লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকে আমার আল্লাহ বানাইছে, মোটা সোটা সব বাদ হয়ে গেল, একটা মাত্র জিন্নাশীর্ণ বুরাক আমার নবীর প্রেমে পাগল হওয়ার কারণে জিবরাইল আমিন কয়ে ওরা এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইলাম, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মানে খালি মোটা সোটা হওয়া দরকার নাই, বেকার তারা হইলেও যদি নবীর প্রেম থাকে তার জন্য জান্নাত আছে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য বাহনের ব্যবস্থা হয়েছে। আমার বন্ধু নবীর জন্য এমন একটা পোশাক চাই যেই পোশাকটা দুনিয়ার কোনো কারখানায় নাই। আল্লাহু আকবার। এমন একটা পোশাক আমার বন্ধু নবীর জন্য নিতে হবে যেই পোশাক দুনিয়ার কোনো কারখানায় নাই। বলে কোথায়? বলে যাও আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর আমি আল্লাহ পোশাক তৈরি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে যেই পোশাক দেওয়া হবে জান্নাতের, এই পোশাক কি কামারগঞ্জ থানার কোন টেইলার বানাইতে পারবে? জোরে কোন কোন কোম্পানি বানাইতে পারবে?
কেউ পারবে না, এত দামি একটা পোশাক আমার আল্লাহ তাআলা সেট করছে। এইবার আল্লাহ কয় জিবরাইল যা জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য এইবার জান্নাতের পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। আমার নবীর জন্য জান্নাতের ভিতর পোশাক রয়ে গেছে রে ভাই। এইবার জিবরাইল যায়া দেখে আমার নবীর পোশাকটা যেইখানে রাখা হয়েছে ওইখানে একটা নয় দুইটা নয় রে ভাই, ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর পোশাকের চারপাশ দিয়া ফেরেশতারা ঘুরে আর দরুদ পড়ে রে ভাই। এইবারে জিবরাইল যখন দাঁড়ায়া যায় ৭০,০০০ ফেরেশতা ডাকে দিয়া কয় জিবরাইল তুমি কেন আমাদের সামনে দাঁড়াইলা? আরে জিবরাইল কয় আমার আল্লাহর হুকুম পাইছি রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবীর পোশাক যখন নিতে যায় ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল ও জিবরাইল আমরা জীবনে নবীর কোনদিন দেখি নাই, নবীর পোশাক মোবারক পাইয়া রে জিবরাইল এই পোশাক মোবারক দেখে দেখে আমরা আত্মা জোরাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোরাই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোরাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল আমরা জীবনে নবীরে দেখি নাই, নবীর পোশাক মোবারকটা পাইয়া আমরা এই পোশাক মোবারকের চারপাশ দিয়ে ঘুরি আর এই পোশাকটা দেখে দেখে আমরা আত্মা জোড়াই। ও জিবরাইল এই পোশাকটা নিয়ে কি করবা? বলে আল্লাহর হুকুম হয়ে গেছে এই পোশাক নিয়ে যাও, রহমাতাল লিল আলামিন নবী আসবে। আল্লাহ এইবার ৭০,০০০ ফেরেশতা দরখাস্ত লাগায়া দেয় জিবরাইল আমার মালিকের কাছে কও, আল্লাহর কাছে কও আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল এই ৭০,০০০ ফেরেশতা আমার নবীরে রিসিভ করতে চায়, যদি আমার নবীকে রিসিভ করতে হয় এমনি এমনি গেলে হবে না, প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট দিতে হবে। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল রে আমাদের কাছে কেন টর্চ লাইট দিবা? কারণটা কি? বলে এই কারণটা আমি জানি না, এটা আমার মালিক ভালো কইরাই জানে। আল্লাহু আকবার। বলে 2টা টর্চ লাইটের ব্যাপারে ব্যাখ্যায় আসছে মুফাসসির کرامরা লিখতেছে এক একটা টর্চ লাইট সকালবেলা সূর্যের আলোর সামনে যদি একটা ফোকাস দেওয়া হয় এই সকালবেলা সূর্যের আলো বিলীন হয়ে যায়, এত আলো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো ফর্সা কেন বক, কোকিল কেন এত কালো ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে কন্যা ফুটাই কে? একই রঙের ডিম দিলাম 15-20টা ডিম দিলাম আমরা মুরগির নিচে বসাইলাম, একই কালারে একই সাইজের ডিম দিলাম, অথচ ডিমগুলো যখন বাচ্চা বের হয় 2টা হয় সাদা, 3টা হয় লাল, 4টা হয় কালো, আর একটা হয় ফুটনা ফিটুন্না, আর একটা হয় গলা সিলুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কে? আর একটু জোরে কোন না কে? বন্ধুরা রে আমার ৭০,০০০ ফেরেশতা
যখন রাজি হইয়া যায় রে ভাই, আমার নবীকে রিসিভ করতে চায়, এবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার নবীকে যখন আনতে যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই, এই গভীর রাতে আমি মুক্তাসার আপনাদেরকে বোঝায়া যাই, ভালো করে শুইনা নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীকে 17টা জায়গায় আমার আল্লাহ ভ্রমণ করায়। আল্লাহু আকবার। কয় জায়গায়? জোরে কোন। নামাজে মোট কয় ফরজ? জোরে কোন না, কয় ফরজ? 17 ফরজ। আমার নবীকে 17টা জায়গায় ঘুরাইছে। আমার নবী বলছে আমি 17টা জায়গায় ভ্রমণ করে আমার কাছে এত মজা লাগছে, আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমার উম্মত দেখবে না, আমার উম্মত ভ্রমণ করবে না, আমি তো এমন নবী না, আল্লাহ আমার উম্মতকে দেখাইতে হবে। আল্লাহ বললেন এই 17 ফরজ নামাজ তোমার উম্মত যদি নিয়মিত আদায় করতে পারে, এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতের টিকিট দিয়ে আমি জান্নাতে পৌঁছাই দেব। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন বন্ধুরা রে আমার নবীকে এত দামি বানাইছে আমার আল্লাহ। যতগুলো নবী আছে তার ভিতর আমার নবী দামি, আর এই দামি নবীরা 5 ওয়াক্ত নামাজ দিব। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ বাজেট করলো। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা নিয়মিত পড়তে পারি রে ভাই, আমার নবী বলেছে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আসলে খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর যখন রিয়া রওনা দেয় রে, আমার কুরা উদয়পুরবাসীরা আমার নবীকে নিয়ে যখন রওনা দেওয়া হয়, লম্বা একটা ঘটনা আমি কিন্তু সংক্ষিপ্ত করে টান দিতেছি। মুসা নবীর একটা ঘটনা আছে, এখন বলার মতো সময় নাই। মুসা নবীর সাথে সাক্ষাৎ হইব, লম্বা একটা ঘটনা, এটাও বলবো না। আদম নবীর সাথে একটা কথা হয়, ওটাও এখন বলবো না। আমি কথা পয়েন্টগুলো সাইরে দিলাম, মূল আলোচনার দিকে নিয়ে যাই। আমার নবী যখন যাই রে ভাই, যাইতে 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 এমন একটা জায়গায় দাঁড়ায়, এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি। কি হলো? একটা গন্ধ, কিন্তু একটা বাসনা। না না ওয়াজ করতেছি না আমি কি পোকার কথা বলতেছি? মানে জিবরাইল কইতেছে হুজুর, হ্যাঁ না ওয়াজ করতেছি। ভয় পেয়েছে আর বায়ুটাই মারি দিছে নাকি? না জিবরাইল কইতেছে হুজুর এত সেন এত বাসনা কে? সুবহানাল্লাহ। আমি তো এখান দিয়ে বহুত যাতায়াত করছি, কিন্তু এরকম সেন তো কোনোদিন পাই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন কইরা, আইলা না আইলা না রে মুর্শিদ আমার বাঙ্গা গোরে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। আর যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ কয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা খুশি না বেজার? আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? একসাথে আওয়াজ দেন। আপনাদের এই জবানটা দিছে কে? এই জবান দেওয়ার মালিক কে? আবার এই জবানটা বন্ধ করতে পারে কে? ভালো মানুষ রাস্তা দিয়ে হাইটে গেছে, বাড়ি যাওয়ার পরে প্যারালাইসিসের অসুখ হয়, জবান বন্ধ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জবান বন্ধ করতে পারে কে? আরেকটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? আজকে সে আল্লাহর নাম নিতে যারা কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? আমি আপনাদের মাঝে সালাম দিলাম, এই সালামের কথা কোরআনে আছে না নাই? সূরা নূর আয়াত নম্বর 61, ভালো করে শুনেন। আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? আমার কথাই কিন্তু কষ্ট পাইেন না, আমি কিন্তু তিতা কথা বলি, বলা যাবে কি একটু ভাই?
কারণ আমি তো শুধু এক জেলায় না, সারা বাংলাদেশে যেহেতু করি, বাইরেও যেহেতু যাই, তাহলে আমার কথা বলতে হয়। তা আমি বাইরে যদি প্রোগ্রাম করি ইন্ডিয়াতে, তাও আমি এই তিতা কথা বলি। আমার কথা হলো, আমার ওয়াজের ভিতর কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? তা আমি আপনাদেরকে সালাম দিলাম, আর আপনারা সালামের উত্তর দিলেন কিছু মানুষ, আর কিছু মানুষ কিন্তু উত্তর দেয় নাই। সত্য কথা বল, সবাই কি উত্তর দিছে? আমি সালাম দিলাম এত সুন্দর করে, আর আপনারা উত্তর দিলেন না। কিছু মানুষ উত্তর দিছে, কিছু মানুষ মনে মনে উত্তর দিছে, কিছু মানুষ ঠোঁট নড়াইছে, কিছু মানুষ উত্তরই দেয় নাই। হ্যাঁ, আবার এখানে না, রাস্তাঘাটেও তো দেখি, রাস্তাঘাটে ভালোবাসে মুরব্বীদের সালাম দেয়, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। কথা কন না কে আছে না নাই? শুধু আপনাদের দোষ দেবো কেন? রাস্তাঘাটে কিছু হুজুর আছে, হে হুজুর রাস্তায় বেরোলে মনে করে কি আমি এলাকার হাম, আর যারা আছে সব এই মাহফিলের খুঁটির খাম। কথা কয় না কে? হে হুজুর রাস্তায় বেরোলে কাউকে সালাম দেয় না, খালি সালাম পাওয়ার আশায় থাকে। কথা কন না কে? আছে না নাই? আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আছে ধ্বংস হলো টিভি সিনেমায়, কুরাগি রাম ধ্বংস হলো টিভি সিনেমায়, উদয়পুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কামারখন্দ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক আছে না নাই? আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় না, আজকে চারবারই খাইছি। কি নাম জানি বলেন? আলহাজ আব্দুল হাই ভুইয়া আছে নাকি সে? ওনার বাড়িতে খাইলাম, গল্প শুনলাম, আপনাদের এলাকারই ঘটনা। এই গ্রামে একটা টিভি ছিল না, ওনার বাড়িতে প্রথম টিভি পায়। চর বর্দুল, উপার বর্দুল, হামার বর্দুল, খামার বর্দুল, যত বর্দুল আছে আশেপাশে, ছোট কুড়া বড় কুড়া সব মানুষ এই গ্রামে এসে ওই বাড়িতে আড্ডা দিছে। কথা কয় না রে? আছে না নাই? ওই বাড়িতে টিভি দেখছে। এখন ফকিন্নির বেড়া অটো চালায়, তাও বড় একটা টিভি কিনছে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার মুরব্বীরা আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে, মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা কোরআন পড়ে না, সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া চাষটালে যায়া 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া কয় কি লাগাইছে এটা চাকা না খা দাও। কি মুরব্বী রাগ করতেছে? রাগ করলে কিন্তু আরো গোপন কথা সব ফাঁস করে দিবে। এ ভাই আপনারা কি রাগ করছেন? একটু চলবো নি? আমাকে বিষয় দিয়েছে নামাজ। বিষয় দিয়েছে কি? নামাজ। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন। আমাকে যেহেতু বিষয় দিয়েছেন, সেই বিষয়ের উপরে তো আমার কথা বলতে হবে। আর শুধু ওয়াজ করে যাবো তেলতলা, এ ওয়াজ দিয়ে কাম হবে না। ওয়াজের সাথে সাথে আবার ওয়াজ করতে হবে। কি ভাই ঠিক আছে নি যুবকরা? এটা আওয়াজ দাও, চলবো নি? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়ো? তুমি ফজরের নামাজ পড়ে আর একজনের বাড়ি যা কও তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কিসের ঠিক? ডাবল ঠিক। সমাজে সুদ করে আছে না নাই? কথা কন না কে?
আমরা ছোটবেলায় দেখছি এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, ছোটবেলায় বাচ্চা পোলাপান যখন রাস্তায় পায়খানা করছে, বাড়ির ভিতর পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে। কি খায় নাই? হাই রে, কুত্তা যে গু খাইছে, গু সাইটে সাইটে সাথে সাথে খাইছে। আর এখন রাস্তায় যদি কোনো ব্যক্তি পায়খানা করে, কুকুর কি আর গু খায়? সত্য কথা বলেন, খায়? আপনারা দেখছেন আর খায়? খায় না। সব কুকুর আন্দোলন করলো, মিটিং দিল, বৈঠক করলো, ওরা আন্দোলন করে সব মিটিং দিয়ে মিছিল করে কয় আমরা আর মানুষের গু খামু না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সুদখোর সমাজে আছে না নাই? রাগ করতেছেন? একটু ওয়াজ করে পারবনি ভাই, নাকি ভাগবেন? আমার ওয়াজে থেকে লোক যায় না, লোক আসে, কারণ আমি এরকম জানি না যে লোক উঠতে পারে। আর যদিও যেটা উঠবে দেখবেন শয়তান এসে এমন ভাবে কান ধরে কয় কি কয়, হুজুরের ওয়াজ ভালোই শুনছে, চল একটা বাইরে যা বিড়ি খা আসে। বিড়ি ঘর আছে নাই? কথা কন না কে? জর্দা গুল আলাপাতা সাথে সাথে কইনি বিয়ার ডালি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিডি ইয়ার এটামিন ভটকা, যত নেশা আছে এরকম নেশাখোর পোলাপান আছে না নাই? সমাজের ভিতর যদি একটা পোলাপান যদি নেশা করে, একটা যুবক যদি নেশা করে, পুরো সমাজটা নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য নেশার থেকে ফিরতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন? আর একটু জোরে কোন আমিন? এবার আপনারা আওয়াজ দিয়ে বলতে হবে, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির। আল্লাহু আকবার কোন? সাত আসমান জমিন বানাইছে কে? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার আল্লাহ আসমান সাজায়া জমিনটা বানাইয়া আমার আল্লাহ এই দুনিয়াতে একটা জাতি পাঠাইলো। ওই জাতি দুনিয়াতে আইসা আমার আল্লাহর ইবাদত করে, জিকির করে, ওরা বাজার করে না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার মুখে পাঠাইতে চাই, সারা দুনিয়াতে চাইরা বাজার করব, ওরা বিয়া করব, সংসার করব, ওদের সব কিছু হইব, ওরা সংসার করব, কাজ কাম করব। আবার আমার নামের ধ্বনি যখন মসজিদে আজান হইব, সব কাজ বন্ধ কইরা দিয়া ওই মানুষগুলো আমাকে খুশি করার জন্য সিজদা দিব। আল্লাহু আকবার। আজকের মাহফিলটা যারা সাজাইছে, কমিটিকে যদি প্রশ্ন করি এই মাহফিলটা কেন করতেছেন, বলবে আমাদের একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কিন্তু মাহফিল সাজাই নাই, আবার উদ্দেশ্য ছাড়া আমিও আসি নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহ উদ্দেশ্য ছাড়া আসমান জমিন বানাই নাই, মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? কি কথা কষ্ট হইতেছেন? এবার চলেন যাই, আল্লাহ কেন মানুষ বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দেন, ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? খেদমত করব কার? না, ইবাদত করব আল্লাহর, এটা ঠিক আছে। খেদমত করতে হবে মা বাবার। কথা কোন ঠিক কিনা? তাহলে খেদমত করব কার? এখন কি মা বাবার খেদমত আছে? কি হইছে? সমস্যা না, চা লাগবে না। আমার সাথে একটু আপনারা কথা বলেন। আপনারা যদি কথা বলতে পারেন তাহলে আমি কথা বলতে পারবো, কারণ আমি ওই ধরনের বক্তা না যে আমি ওয়াজ করবো
আর শ্রোতা ওয়াজের ভিতর ঘুম পারবো চলবে না, কথা কোন ঠিক কিনা? কি ঘুম আসছে? এখন রাত কত বাজে? 10:30 হয়ে গেছে। এটা কি মনে হচ্ছে যে এখন রাত 10:30 হয়েছে? রাত 12টার পরে ঘড়ির দিকে তাকাবেন, মনে হবে আমি মাত্র ইশার নামাজ পড়ে বসলাম। এটা ওয়াজ হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে ইবাদত করব কার? খেদমত করব কার? আরো জোরে কোন কার? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বল ঠিক কিনা? নবী বলছে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এইবার আপনারা ভালো করে শুনেন, অনেক মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, আর বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কও না কে? আছে না নাই? আপনাদের কাছে প্রশ্ন দিয়ে দিলাম, আপনারা উত্তর দিবেন, সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবো? সত্য কথা কোন ভাই? এই ওয়াজ কিন্তু সবাই করবে না, আমি করি। সমাজের কিছু হুজুর আছে ওই দাওয়াতে যা ঢুক পরিবারে গরুর গোশত খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। যেই পুরো উদয়পুর গ্রামে আমার আবুল ভাই এত সুন্দর একটা আয়োজন করছো, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছেও নাকি? কম হ্যাঁ বলে